মহিমের স্ত্রী 2 সন্তান রেখে মারা যায়। মহিম একা হাতেই কাকলি আর কুহেলিকে মানুষ করেছে। আজকাল শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু উপায় কি? সন্তানদের মানুষ করতে হবে তো। এমন একটা কেউ নেই যে একটু সাহায্য করে। কাকলি ও কুহেলি বাবা বলতে অজ্ঞান। একবার যমরাজ দেবদূতকে মর্তে পাঠান মৃত পুরুষ আত্মা আনার জন্য। যমরাজের আদেশ পালন করতে হবে, তাই দেবদূত মর্তে এসে মৃত পুরুষ আত্মা খুঁজতে লাগলো স্বর্গে নিয়ে যাবে বলে। খুঁজতে খুঁজতে দেবদূত মহিমের বাড়ি হাজির। মহিমকে দেখে দেবদূত ভাবল, এর অবস্থা বেশ খারাপ, তাই একেই স্বর্গে নিয়ে যাব। কিন্তু মহিমের 2 মেয়েকে দেখে দেবদূতের মায়া হলো। ভাবল, একে এদের মা নেই, তারপর যদি বাবাকেও নিয়ে চলে যায়, তাহলে মেয়ে দুটোর কি যে পরিণতি হবে। থাক, একে নিয়ে যাব না এখনই। এই মনে করে দেবদূত যমরাজের কাছে ফিরে গিয়ে বলল, ক্ষমা করবেন আমাকে, আমি আপনার নির্দেশ মান্য করতে পারিনি। আপনি জানেন না মহিমের কি অবস্থা। কত কষ্ট করে ও একা হাতে মেয়েদের মানুষ করছে। আমি মহিমকে নিয়ে আসলে ওই মেয়ে দুটোর কি হবে বলুন তো। আপনি বরং ওর আয়ু আরও কিছুদিন বাড়িয়ে দিন। মেয়েরা বড় হয়ে যাক, তারপর না হয় ওকে ডেকে নেব। দেবদূতের কথা শুনে যমরাজ রেগে আগুন। বলল, তুমি জানো না মর্তে থাকার প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় থাকে। তোমার যা অবস্থা, তুমি কাউকেই স্বর্গে আনতে পারবে না। আমার আদেশ তুমি অমান্য করলে কিভাবে? মৃত্যু এখন থেকে তোমার ইচ্ছে অনুসারে হবে? তুমি বিরাট পাপ করেছ, তাই তোমার সাজা হবে। তোমাকে মর্তে যেতে হবে, আর মর্তের মানুষগুলোর হাতে 3 বার অপমানিত হতে হবে। তাহলে অপমান করে তুমি কি ভুল করেছ সেটা বুঝতে পারবে। যমরাজের কথা মতো দেবদূত মর্তে আসলো। প্রথমে সে রাস্তার ধারে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করবে। লক্ষ্য করলো এক বৃদ্ধ লোক ঠেলা ঠেলছে, আর ঠেলাতে এত জিনিস তুলেছে তার পক্ষে সেটা টেনে নিয়ে যাওয়া খুব কঠিন। লোকটা ঘেমে নিয়ে একদম ক্লান্ত হয়ে গেছে। তাকে দেখে দেবদূতের কষ্ট হলো। সেই লোকটাকে সাহায্য করবে বলে তার সামনে এসে বলল, তোমাকে একটু সাহায্য করব? লোকটা বলল, দেখুন যদি পারেন। দেবদূত ঠেলা ঠেলতেই ঠেলার চাকা গেল ভেঙে। লোকটা ভীষণ রেগে গেল। বলল, জানতো আপনি? এতক্ষণ আমি বেশ আসছিলাম, কিচ্ছু হলো না, আর আপনি হাত দিতেই আমার গাড়িটা ভেঙে গেল। অপমানিত হয়ে দেবদূতের মন খারাপ হয়ে গেল, কিন্তু খুশি হলো স্বর্গে যাওয়ার 1 ধাপ ওপরে উঠে গেল এটা ভেবে। বুঝতে পারল উপযাচিত হয়ে এখানে কারো সাহায্য করতে গেলে অপমানিত হতে হবে, এটাই নিয়ম। দ্বিতীয়বার অপমানিত হতে হবে, তাই এবার সে ভিখারির রূপ ধারণ করে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে লাগলো। পথচারীরা তাকে ভিক্ষা দিতে লাগলো। এক পথচারীকে সে বলল, ভায়া, এখন বিকেল হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আমার থাকার কোনো ব্যবস্থা নেই, যদি আমাকে একটু আশ্রয় দেন তাহলে ভগবান আপনার মঙ্গল করবেন। পথচারী বলল, দেখুন, আপনার অবস্থা দেখে আমি এইটুকুই করতে পারলাম, আপনাকে বাড়ি নিয়ে যেতে পারবো না। ভিখারি বলল, একটু দয়া করুন আমাকে, খানিক বাদে রাত হয়ে যাবে, আমাকে এই খোলা আকাশের নিচে থাকতে হবে। পথচারী, আচ্ছা চলুন।
পথচারী তখন ভিখারিকে নিয়ে বাড়ি ঢুকল। তার মা বাবা ভিখারিকে খুব অপমান করল, কিন্তু ভিখারি কষ্ট না পেয়ে হাসতে লাগলো। ভাবল, আর একবার অপমানিত হতে পারলে আমি স্বর্গে ফিরে যাব। এবার দেবদূত এক ফলওয়ালার রূপ ধারণ করে পথের ধারে বসল। কিছুক্ষণ বাদে এক বৃদ্ধা দুই কন্যাকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। সম্ভবত তার নাতনিই হবে। বৃদ্ধা ফলওয়ালার সামনে আসতে মেয়েটি জিজ্ঞাসা করল, আপেল কত করে? ফলওয়ালা, 100 টাকা কেজি। মেয়েটি বলল, কি বলছো? যত সব বাজে বাজে ফল, এত দাম, সব ফেলে দেবো। এইভাবে মেয়েটি 2-4টে কথা ফলওয়ালাকে শুনিয়ে দিল। অপমানিত হয়ে ফলওয়ালা বৃদ্ধাকে জিজ্ঞেস করল, এরা কি আপনার নাতনি হয়? বৃদ্ধা বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। ওর কথায় কিছু মনে করো না। ওরা আমার প্রতিবেশী ছিল। খুব ছোটবেলায় ওদের মাকে হারিয়ে মেয়ে দুটো খুব জেদি হয়ে গেছে। বাবার কাছে ওরা মানুষ হচ্ছিল, কিন্তু কিছুদিন আগে ওদের বাবা মারা যান। তখন থেকেই ওরা আমার কাছে থাকে। আমি নিঃসন্তান, অথচ অনেক বিষয় সম্পত্তি রয়েছে। কি হবে আমার? তাই মেয়ে দুটোকে খুব আদর যত্নে মানুষ করার চেষ্টা করি। তবে বেশি আদরে ওরা একটু বেয়ারা হয়ে যাচ্ছে। তুমি কিছু মনে করো না। ফলওয়ালা মেয়েদের চিনতে পারল যে ওরা কাকলি আর কুহেলি। তাদের বাবাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য মর্তে এসেছিল, কিন্তু মায়াবশত সে নিয়ে যেতে পারেনি। তাই যমরাজ অন্য কাউকে পাঠিয়ে তাকে নিয়ে গেছেন, যেহেতু তার স্বর্গে যাওয়ার সময় হয়ে গেছিল। আর মেয়ে দুটো গরিব ঘরে জন্মগ্রহণ করলেও ওদের কপালে ঐশ্বর্য প্রতিপত্তির মধ্যে বড় হওয়া লেখা ছিল, তাই এই ঘটনা ঘটেছে। সুতরাং ভগবান যা ঠিক করেন তাই হয় এই পৃথিবীতে। তাই কি হবে, কি করে হবে, কবে হবে, এইসব না ভেবে নিজের কর্ম করে যাওয়া উচিত। অন্যের ক্ষতি না করে নিজের মতো করে বাঁচার দরকার। যে যার নিজের কর্মফল ভোগ করে এই পৃথিবীতে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।